এই যে আমরা যে লিটার আছে তুষ আছে, তুষের ওপরে আমরা কি দিছি? স্যালাড দিছি না? স্যালাড দেওয়ার কারণটা কি? তুষ উপরে না ওঠে। আমরা যে স্যালাড দিছি, স্যালাডের উপরে কি দিছি? ড্রিঙ্কার দিছি না? ড্রিঙ্কার দিছি আর হচ্ছে ফিডার দিছি। তো এটা দেওয়ার সুবিধাটা হচ্ছে যে যদি আমরা শুধু তুষের উপরে যদি ড্রিঙ্কার বা ফিডার দিতাম তাহলে কি হইতো, যে মুরগির একটা অভ্যাস আছে, সে কিন্তু হাঁচড়াহাঁচড়ি করে না? এই তুষগুলো হাঁচড়াহাঁচড়ি করে ওই ফিডের মধ্যে কি হবে? তুষ পড়ে যাবে, ময়লা হবে, তখন ফিড কিন্তু সে খাইতে পারবে না। ঠিক আছে? তো এই জন্য কী করছি আমরা, যে এখানে স্যালাড দিছি, তো স্যালাডের উপরে ড্রিঙ্কারও দিছি এবং ফিডারও দিছি। এতে কি হবে? ড্রিঙ্কারের মধ্যে কোনো ময়লা হবে না এবং ফিডারের মধ্যেও কোনো ময়লা হবে না। দুটো সুন্দরভাবে পরিষ্কার থাকবে এবং সুন্দরভাবে ফিড খাবে। অর্থাৎ আমরা কি করব, যে বেশি ফিড দেব না, বেশি পানি দেব না, অল্প পরিমাণে ফিড দেব, অল্প পরিমাণে পানি দেব, তাহলে দ্রুত শেষ হবে। আর দীর্ঘ সময় থাকলে এটা কি হবে? হ্যাঁ, পানিটার স্বাদ নষ্ট হবে, ফিডটারও গন্ধটা নষ্ট হবে, ফিড কম খাইতে যাবে। তাছাড়া দীর্ঘ সময় থাকলে ফিডের মধ্যে ময়লাটাও জমার সম্ভাবনা থাকবে। ঠিক আছে? এক্ষেত্রে তোমাদের কাজের চাপটাও বাড়বে, যে ঘন ঘন ফিড পরিষ্কার করতে হবে, পানি পরিষ্কার করতে হবে। ঠিক আছে? ময়লা পানি ফেলতে হবে। তো সেক্ষেত্রে আমরা কম করে ফিড দেবো, কম করে পানি দেবো, তাইলে আমাদের ময়লা পরিষ্কার করা লাগবে না। ঠিক আছে? ময়লাও হবে না এবং মুরগি ফ্রেশ পানি পাবে, ফ্রেশ ফিড পাবে, সুন্দরভাবে ফিড খাবে, মুরগি কী হবে? ভালো থাকবে, গ্রোথও ভালো আসবে। বুঝতে পারছো?